এটার জন্য আমি কখনোই জুলাইয়ের বিপক্ষে ছিলাম না, কারণ জুলাই না কোনো হত্যাকাণ্ডের পক্ষে আমি ছিলাম না। এটা ভালো প্রশ্ন যে আমি একটা দলকে সমর্থন করেছি, একটা দলের হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি এবং নমিনেশন পেপার চেয়েছি। তখনকার যে ঘটনা ঘটে যাওয়া জুলাইয়ের ঘটনা, জুলাইটা সারা বাংলাদেশে যেহেতু এখন আলোচিত, এটার জন্য আমি কখনোই জুলাইয়ের বিপক্ষে ছিলাম না, কারণ জুলাই না কোনো হত্যাকাণ্ডের পক্ষে আমি ছিলাম না। আমি কোনো হত্যাকাণ্ড চাই না। আমি চাই নাই কোনো মায়ের সন্তান হারাক, কোনো সন্তান তার মাকে হারাক। এবং সেটার প্রমাণ হচ্ছে আমার ফেসবুকে যদি যান, জুলাইয়ের পুরা সময়টায় যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছি সেগুলো দেখলেই বোঝা যাবে যে সিদ্দিকুর রহমানের সঙ্গে পক্ষে বিপক্ষের কোনো কথা না। সিদ্দিকুর রহমানের যে মনের বহিঃপ্রকাশ সেটা সেখানে সে প্রকাশ করেছে, এবং কোনোভাবেই আমি কারো কি বলে ওই একাধিকভাবে অন্যায়ের পক্ষে আমি কোনো ছাপাই গাইনি, এবং আজীবন গাবও না, কখনো সেটা সম্ভব না আমার দ্বারা। আমি বারবারই বলতেছি যে আমি পক্ষ বিপক্ষ শব্দের সাথে আমি লিপ্ত হতে চাই না, কারণ আমি বাংলাদেশের পক্ষে, আমি ছাত্রর পক্ষে বা অন্যের বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে বা অন্য অন্য যে দল আছে তাদের পক্ষে বা বিপক্ষে সেগুলো আমি কখনোই বলতে চাই না। আমি বাংলাদেশের পক্ষের মানুষ, আমি বাংলাদেশটাকে সুন্দর চাই। অতএব এখানে পক্ষ বিপক্ষের কোনো কিছু আসে না। আমাকে পক্ষপাতিত্ব করাইতে পারবেন না। আমি তো শিল্পী না, আমি শিল্পী, দিন শেষে তো শিল্পীর জায়গা থেকে কেন পক্ষ নিব? আমি সত্যের পক্ষে। কারো ইন্ধন আমি পাইনি এখন পর্যন্ত। একটা কথা বলি যে যারাই এই ঘটনাটা মানে মবটা ঘটিয়েছিলেন, আমার উপর অন্যায় করেছে, আমাকে অন্যায়ভাবে জেলখানায় দিয়েছে, তারা নিজেরাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে। অতএব আমার মুখ থেকে তো শোনার কিছু নাই। আমি তাদেরকে দেখি নাই, তাদেরকে চিনি না, জানি না, সত্যি কথা যেটা জানার চেষ্টা করিনি এবং চেনার চেষ্টা করিনি। আমি খালি একটা কথাই বলেছি, উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ যেটা লিখে রাখছে সেটা তো হবেই। রিজিকটা লিখে রাখছিল কারাগারে, সেখানে আমি গিয়েছি, গিয়ে আমি সিদ্দিকুর রহমান রিজিক প্রাপ্ত হয়ে, হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ আমাকে বের করছে। অতএব আমি কারো প্রতি, এই যে যারা আমাকে এগুলো করেছে তাদের প্রতি আমার কোনো প্রকার ক্ষোভ নেই, বারবারই বলতেছি। এবং তাদের জন্য উল্টো আমি সিজদায় গিয়ে দোয়া করেছি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে হেদায়েত প্রাপ্ত করো, তারা যেন আমার মতো আর কারোর সাথে এই ঘটনা না ঘটুক। বাংলাদেশটা আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। ওই ঘটনার সূত্রপাত হয়েছে 25শে এপ্রিল থেকে। 25শে এপ্রিলে আমার বাসা ঘেরাও করা হয়েছিল। আমি যখন বুঝলাম যে পরিস্থিতি খারাপ, আসলে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, আমি তখন সেখান থেকে চলে আসি। তারা আমার বাসায় প্রশাসন যায়, গিয়ে দেখে যে না, সে কোনো প্রকারই পায় নাই, তখন আমি চলে আসি। তার পরবর্তীতে 29শে এপ্রিল যে ঘটনাটা ঘটেছে সেটা আমি বিআরটি থেকে আমার গাড়ির ফিটনেস এবং এআইটি দিয়ে চলে আসতেছিলাম। রাস্তার ভিতরে দুইটা মোটরসাইকেল এসে আমার গাড়িকে ব্লক করার পর আমি গাড়ির ভিতরে ছিলাম, সেখান থেকে বের হতে চাইনি। পরবর্তীতে যখন একটা পুলিশের অ্যাডিশনাল ডিআইজির গাড়ি আমার গাড়ির সামনে আসে, কারণ তখন পুলিশ সপ্তাহ চলতেছিল, আমি পুলিশের গাড়ি দেখে নামছি। নামার পর আমাকে একটা টিম, ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি 20তম বিসিএসের এই ভদ্রলোক নিজেই যখন পরিস্থিতি দেখলো যে খারাপ, অন্য দিকে যাচ্ছে, তখন সে ফোন করে একটা পুলিশের টিমও নিয়ে আসছিল, ডিবি টিম, যে টিমটা আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। পরবর্তীতে পারেনি তারা পরবর্তীতে যে ঘটনাটুকু সেটা তো ভিডিও ফুটেজে আছে, আপনারা দেখেছেন। তাহলে এটুকু আর বলার কিছু নাই। তবে আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে যেটা করা হয়েছে সেটা যেন বাংলাদেশে আর দ্বিতীয়বার কারোর সাথে করা না হয়, এটা আমার দাবি।